আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আজকে নিয়ে এলাম প্যাথোলজি মিনি লেকচার সিরিজের এপিসোড 5, 5 নম্বর এপিসোড। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার, রিটায়ার্ড অ্যাসোসিয়েট প্রফেসর অফ প্যাথোলজি। সম্প্রতি আমি প্যাথোলজির ছোট ছোট লেকচার নেওয়া শুরু করেছি। এই 10-15 মিনিটের এক একটা পর্ব। এর আগে 4টা পর্ব হয়ে গেছে এপিসোড। আজকে হলো 5 নম্বর পর্ব। এই লেকচারগুলো হচ্ছে এমবিবিএস স্টুডেন্টদের জন্য, যারা বিগিনার তাদের জন্য। স্লাইড নাম্বার 2 তে আছে লার্নিং অবজেক্টিভ। At the end of this class or episode, you will able to define acute inflammation, and you will able to describe cardinal signs of acute inflammation, and you can explain vascular and cellular event of acute inflammation, and understand chemical mediators of acute inflammation. আমি বলতে চাচ্ছি যে তুমি যদি আজকে আমার এই ছোট ক্লাসটা করো এজ এ বিগিনার, তাহলে অ্যাকুট ইনফ্লামেশন কি এর ডেফিনেশন দিতে পারবে, এবং অ্যাকুট ইনফ্লামেশনের কার্ডিনাল সাইন কি কি, খুবই ইম্পর্টেন্ট, এগুলি তুমি বলতে পারবে। আর ভাস্কুলার এবং সেলুলার ইভেন্ট যা যা আছে তা তুমি কিন্তু বলতে পারবে, এবং কেমিক্যাল মেডিয়েটর কি কি এবং তাদের কাজ কি কি এটা তুমি বুঝতে পারবে। তাহলে ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে শোনো। নেক্সট স্লাইড, স্লাইড নাম্বার 3। Definition of acute inflammation. Acute inflammation is the immediate short duration response of vascularized tissue to injury or infection. আবার বলছি, acute inflammation is the immediate short duration response of vascularized tissue to injury or infection. মানে হচ্ছে যে অ্যাকুট ইনফ্লামেশন হলো ইমিডিয়েট, মানে খুবই দ্রুত, এবং শর্ট ডিউরেশন, অল্প সময় থাকে, রেসপন্স অফ ভাস্কুলারাইজড টিস্যু, যে টিস্যুতে ব্লাড ভেসেল আছে সেই টিস্যুতে হয়। বা ভেসেল যেখানে নাই সেখানে কিন্তু ইনফ্লামেশন হবে না। কি জন্য হবো? টিস্যু টু ইনজুরি অর ইনফেকশন। ইনফেকশন অথবা ইনজুরি হলে টিস্যু যে রেসপন্স করে, সেই রেসপন্সটাই হলো ইনফ্লামেশন। টিস্যুতে ইনফেকশন হলে বা ইনজুরি হলে টিস্যু যে রিয়াকশন করবে, সেই রিয়াকশনগুলোই হচ্ছে ইনফ্লামেশন। কিন্তু এটা খুব দ্রুত যেটা হয় সেটা, এবং শর্ট ডিউরেশনের জন্য হয়। নেক্সট স্লাইড 4। কার্ডিনাল সাইন্স অফ ইনফ্লামেশন, অ্যাকুট ইনফ্লামেশনের কার্ডিনাল সাইন। নাম্বার 1, রেডনেস, দ্যাট ইজ রুবর; হিট, দ্যাট ইজ ক্যালোর; swelling, that is tumor; pain,
it is dollar and laws of function, ফাংশনালিসা বলে। তো এইগুলি তোমার অবশ্যই জানতে হবে যে কার্ডিনাল সাইন্স অফ ইনফ্লামেশন কি কি, রুবর, ক্যালোর, ডলর, টিউমার, ফাংশনালিসা। ইংলিশে বললে রেডনেস, হিট, সোয়েলিং, পেইন এবং লস অফ ফাংশন। ধরো আমি বুঝিয়ে দিচ্ছি যে তোমার কোনো শরীরের টিস্যুতে ইনফ্লামেশন হইল, ইনজুরি অথবা ইনফেকশন। ধরো এই আঙ্গুলের এই মাথায়, ধরো এই আঙ্গুলের ইন্ডেক্স ফিঙ্গারের মাথায় একটা পিন ফুটছিল বা সুই ঢুকছিল, কাটা ফুটছিল, তাহলে তোমার এখানে ইনফ্লামেশন হয়েছে, যেহেতু ইনজুরি হয়েছে অথবা এখানে ইনফেকশন হয়েছে, তাহলে কি হবো, এই অংশটা রেড হয়ে যাবে। এই রেডকে বলা হয় রুবর। আর এইখানে হাত দিয়ে দেখে এটা গরম গরম লাগছে, তাহলে এইটুকু হয়ে যাব হিট বা ক্যালোর আর কি। আর এইখানে ফুলে যাবে, এখানে ইনফ্লামেশন ফুলে যাবে, এটাকে বলে সোয়েলিং বা টিউমার। টিউমারের আরেক অর্থ হলো সোয়েলিং। এমনিও সাধারণ পাবলিক যদি কোথাও ফুলে যায় বলে যে আমার টিউমার হয়েছে ডাক্তার সাহেব, আসলে কিন্তু টিউমার না, ওটা অন্য কারণে হতে পারে। আর একটা আছে এখানে পেইন করবে, এখানে চিনচিনে ব্যথা করবে, অথবা ডেউ পেরে ব্যথা করবে, অথবা টিপ দিলে ব্যথা করবে, ব্যথা পাবে। আর এটাকে বলে ডলর। আর লস অফ ফাংশন, এই আঙ্গুল তুমি নাড়াইতেই পারবে না। ধরো তুমি খেতে চাচ্ছ, দেখবা যে আঙ্গুল এমনি খালি তো এইভাবে ঢুকাইলাম খাবার, আর যদি এইখানে যদি ইনফ্লামেশন হয় তাহলে দেখবা এইভাবে আঙ্গুল খাড়া থাকে, খাবার অনেক পড়ে দেবো, এটা কাজ করবে না। বা কলমটা লিখতে চাইলেও এইভাবে তুমি কলম ধরবাই, তার কলম ধরা ঠিক হবে না, এরকম। এইগুলি হচ্ছে কার্ডিনাল সাইন অফ অ্যাকুট ইনফ্লামেশন। এরপরে আসতেছে কজেস অফ ইনফ্লামেশন, স্লাইড নাম্বার 5। কজ কি কি? ইনফেকশন, ট্রমা, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল এজেন্ট, টিস্যুর necrosis and immune reaction. কি কি কারণে অ্যাকুট ইনফ্লামেশন হয়? একটা কারণ হচ্ছে ইনফেকশন, আরেকটা হচ্ছে ট্রমা, আরেকটা হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল এজেন্ট, টিস্যু নেক্রোসিস, ইমিউন রিয়াকশন। মানে কোনো একটা শরীরের কোনো অংশে যদি কোনো ইনফেকশন হয়, জীবাণু গঠিত ব্যাপার, তাহলে, অথবা ট্রমা হয়, চর থাপ্পড়, কিল, ঘুষি, থাপ্পড়, এইগুলি আর অ্যাক্সিডেন্ট। আর যদি ফিজিক্যাল এবং কোনো কেমিক্যাল এজেন্টে আক্রান্ত হয় সেখানে, আর টিস্যু নেক্রোসিস হলে, টিস্যু নেক্রোসিস হইলে গত ক্লাসে বলছিলাম নেক্রোসিস কি, নেক্রোসিস হলে তার পাশে ইনফ্লামেশন হবে। আর ইমিউনোলজিক্যাল রিয়াকশন হলেও ইনফ্লামেশন হবে। নেক্সট স্লাইড 6, ভাস্কুলার ইভেন্ট, দি ইভেন্ট অফ ইনফ্লামেশন আছে, সেলুলার ইভেন্ট আছে, ভাস্কুলার ইভেন্ট আছে। ভাস্কুলার ইভেন্ট কি কি? ভ্যাসোডাইলেটেশন, ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি and exudation. Vasodilation, increase vascular permeability, exudation. যদি কোথাও ইনফ্লামেশন হয় সেখানে কি হবে, ভেসেল গুলা ডাইলেট হয়ে যাবে, এটাকে বলে হচ্ছে ভ্যাসোডাইলেটেশন। মানে কেলিভারটা মোটা হয়ে যাবে, এরকম সাইজ আছে, ধরো কেলিভার এইরকম মোটা হয়ে গেল। ভ্যাসোডাইলেটেশন, ইনক্রিজ ভাস্কুলার পারমিটিভ, ভেসেল থেকে এই যে ফ্লুইড এবং সেল বের হয়ে যায়, এটাকে বলে পারমিটিভিটি। তাহলে ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি এবং প্রোটিনও চলে যায়,
আর কি হয়, এক্সুডেশন হয়। ফ্লুইড প্রোটিন সহ বের হয়ে এসে বাহিরে আসে, ব্লাড ভেসেলের বাইরে টিস্যুতে আসে, এটাকে বলে এক্সুডেশন। নেক্সট স্লাইড 7, সেলুলার ইভেন্ট। যখন কোথাও ইনফ্লামেশন হয় তখন ব্লাড ভেসেলের ভিতরে যে সেল থাকে, কি থাকে, এই যে হোয়াইট ব্লাড সেল, এগুলো ধরো হোয়াইট ব্লাড সেলই ধরো, এর বিভিন্ন ইভেন্ট আছে। তার মধ্যে হয় কি, একটা আছে মার্জিনেশন, রোলিং, অ্যাডেশন, ডায়াবেটিসিস, কেমোটেক্সিস, ফ্যাগোসাইটোসিস। আবার বলছি, মার্জিনেশন, রোলিং, অ্যাডেশন, ডায়াবেটিসিস, কেমোটেক্সিস, ফ্যাগোসাইটোসিস। একটু বুঝে নাও যে এই ব্লাড ভেসেলগুলা ধরো একটা ছোট নদীর মতো। ব্লাড ভেসেল হলো একটা ছোট নদীর মতো। ব্লাড ভেসেলে যখন ইনফ্লামেশন হয়, ব্লাড ভেসেলে কি হয়, সেলগুলা, সেলের ইভেন্ট হয়। সেল কি, ধরো একটা ছোট নদীতে আমি কচুরিপানা ছেড়ে দিলাম। তো কচুরিপানা ছেড়ে দিলে কচুরিপানা কি হবে, ভাসতে 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 যেতে থাকবে। যেখানে ছোট নদীটা একটু মোটা হয়ে গেছে, তখন এই যে স্রোতটা, যে নদীর স্রোত, ব্লাড ভেসেলের স্রোতটা কি, ব্লাডের স্রোত। আর নদীতে কি হয়, পানির স্রোত। পানিটা করতে করবে আগে যে যে দ্রুত গতিতে যাইতো, টানে গিয়ে সে আস্তে আস্তে স্লো হয়ে যাবে, এবং কচুরিপানাগুলা আস্তে আস্তে মার্জিনে চলে আসবে, মানে নদীর কিনারায় চলে আসবে। এরকম ব্লাড ভেসেলে যখন ডব্লিউবিসি গুলা ভাসতে থাকে, যখন ব্লাড ভেসেলটা সরু থাকে তখন সে দ্রুত গতিতে যায়। আবার যখন ব্লাড ভেসেলটা ফুলে উঠবে, ডাইলেট হবে, তখন স্লো হয়ে যাবে এর ফ্লো, ব্লাড ডব্লিউবিসি গুলা কিনারায় আসবে। এই যে ব্লাড ভেসেল ওয়ালের কাছাকাছি, এন্ডোথেলিয়ামের কাছে আসলো, এটার নাম হচ্ছে মার্জিনেশন। তারপরে কচুরিপানা যেমন কিনারায় এসে কিনারায় গড়াইতে গড়াইতে আগাইতে থাকে আস্তে আস্তে, এরকম ব্লাড ভেসেলের ভিতরে যে ডব্লিউবিসি গুলো আছে, হোয়াইট ব্লাড সেল, এগুলি রোলিং করতে থাকবে। যেহেতু এটা গোল, সেলগুলো কিন্তু গোল, বলের মতো, ও রোলিং করতে থাকবে। মার্বেল যখন ছেড়ে দাও, মার্বেল কিরকম ফ্লোরে গড়াইতে থাকে, এরকম রোলিং করতে থাকবে। তারপরে কি হবে, অ্যাডহেশন হবে। কচুরিপানা এক সময় গিয়ে দেখে আর অগ্রসর হয় না, ওখানে কাদার সাথে লেগে থাকে বা কিনারার সাথে লেগে থাকে, এটার নাম হলো অ্যাডহেশন। ডব্লিউবিসি গুলাও ওই এন্ডোথেলিয়ামের সাথে লেগে যায়, এটাকে বলে অ্যাডহেশন। তারপরে সে ওখানে বসে থাকে না, এই যে ডব্লিউবিসি করে কি, ওখানে সে ওই ব্লাড ভেসেল দিয়ে ফাঁক খুঁজতে থাকে, কোন দিক দিয়ে বাইরে বাইরে যাওয়া যায়। তো ওই যে ইন্টারসেলুলার যে স্পেস আছে, ওর মধ্যে ভাগ দিয়ে সে বের হয়ে যায়। এটাকে বলা হয় ডায়াবেটিসিস। এই যে ব্লাড ভেসেলের ভিতর থেকে ব্লাড ভেসেল বের হয়ে আসলো, ওয়াল দিয়ে বের হয়ে আসলো, এটাকে বলে ডায়াবেটিসিস। আর আছে কেমোটেক্সিস। তাহলে ধরো যে ব্লাড ভেসেল দিয়ে বের হয়ে আসবে, তো সে যাবে কোন দিকে, আছে না? ধরো একটা কূপের ভিতরে একটা ব্যাংক ছিল, ভাইয়া ব্যাংক ছিল, কয়েক বছর যাবৎ আছে। একবার করছে কি, অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে কুয়া ভরে গেছে। কুয়া দেখছো কিনা তুমি জানি না, ধরো একটা খালি ভরে গেছে। ভরে গেলে কিনারা মানে বরাবর পানিটা উঠে গেছে, তখন জোরে একটা লাফ দিছে, কিনারার ওই পাশে গিয়া পুকুরে পড়ছে, বিরাট পুকুর। তখন বলতেছে, আরে বাপরে বাপ, খোদার দরিয়া এতই বড়। ওই যে বলে না কুয়ার ব্যাং, বলে এই তুই তো কুয়ার ব্যাঙে রয়ে গেলি। এরকম কিছু কিছু ছেলে আছে তোমাদের মধ্যে, দেখবে তারা দুনিয়ার কিছুই দেখে নাই, কোথাও বেড়াইতেও যায় না, কোথাও নাই না, শুধু সারাদিন পরে আর পরে
ঘরের ভিতরে পড়ে, কিন্তু দুনিয়ার সম্বন্ধে কোনো ধারণা নেই। এদেরকে বলা হয় কুয়ার ব্যাঙ। মানে এরা কোথাও গেলে ওরা খেই পাবে না, কাজেই চালাক চতুর না তারা। এরকম এই যে কুয়ার ভিতরে ব্যাংকটা ছিল দীর্ঘদিন, ও তো দুনিয়ার বাইরে কি আছে কিছুই জানে না, জানে আল্লাহর দুনিয়াটাই কুয়ার সমান। যখন লাফ দিয়ে বাইরে গিয়ে পড়ছে পুকুরে, তখন কিন্তু দেখে যে বিরাট প্রশস্ত তার পানির রাজ্য আর কি। তখন বলে সে, আরে বাপরে খোদার দরিয়া এত বড়, মানে ওটা দরিয়া মানে সমুদ্র মনে করতেছে এরকম। তো গেল না গেল, কিন্তু এই ব্যাংকটা কোন দিকে যাবে তুমি বলো? এটা তো এদিক সেদিক লক্ষ্য করলো, তারপর একদিক তো যেতে হবে, না হলে বাষ্প এক জায়গায় না যাবে। কোন দিকে যাবে? যেদিকে ওর খাদ্য আছে, ছোট ছোট ডানকানা মাছ, ছোট ছোট মাছ যেদিকে কিলবিল করতেছে ও সেই দিকে যাবে। তো এরকম, অথবা ওই আরেকটা তার সাথী আছে, ব্যাং আছে, সে তো সব প্রাণী তার সাথী খোঁজে, যেদিকে একটা ব্যাং লড়াছাড়া করতেছে ও সেই দিকে যাবে। এটা হচ্ছে ডায়াপেড এই ক্যামোটেক্সিস, একটা ডিরেকশনাল মুভমেন্ট, মানে একদিকে যাবে, হয় খাদ্য দিকে আছে অথবা তার সাথী যে দিকে আছে। নেক্সট হলো ক্যামোটেক্সিস, ওইটা আর কি, সেটা হলো ক্যামোটেক্সিস, যে ব্যাঙের মতো যে একদিকে যায় আর কি, সে ডব্লিউসিটা একদিকে যাবে, ডিরেকশনাল মুভমেন্ট অফ ডব্লিউসি। আরেকটা আছে ফ্যাগোসাইটোসিস। তো ওই ব্যাংকটা গিয়ে সে ডানকানা মাছ খাবে, ছোট ছোট মাছ খাবে, গিলে ফেলবে, চিবাবে না, একদম গিলে ফেলবে। এই যে একদম গিলে ফেলে যেটাকে বলে ফ্যাগোসাইটোসিস। ডব্লিউবিসি করবে কি, ওখানে গিয়ে সে তার যে খাবার, ডব্লিউসি এর খাবার আছে, নেক্সট ক্লাসে সেগুলো বলবো, সেগুলি খেয়ে ফেলবে। এটাকে বলে ফ্যাগোসাইটোসিস। এই জন্য সেলুলার ইভেন্ট হলো মার্জিনেশন, রুলিং, অ্যাডেশন, ডায়াবেটিসিস, ক্যামোটেক্সিস এবং ফ্যাগোসাইটোসিস। চটচটি, মানে ভাইবার ধরলে চটচটি বলবে। তো কেমিক্যাল মেডিয়েটরস, এখন এই যে ইনফ্লামেশন, এটা চালিয়ে নিতে লাগে কেমিক্যাল মেডিয়েটরস। কেমিক্যাল সাবস্টেন্স আমাদের শরীরে থাকে, সেগুলো কি? হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিনস, স্লাইড নাম্বার 8, প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিনস, সাইটোকাইনস এবং কম্পোনেন্ট। কেমিক্যাল মেডিয়েটরগুলো কি কি আছে? হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিনস, এগুলো মেইন অনেক আছে, কিন্তু আমি যেগুলো তোমাদের মনে রাখতে হবে সেগুলো বলতেছি। হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিনস, সাইটোকাইনস, কমপ্লিমেন্ট, এগুলি। নেক্সট স্লাইড হলো 9, আউটকাম অফ অ্যাকুট ইনফ্লামেশন। অ্যাকুট ইনফ্লামেশন হইলে তার পরিণতি কি, আউটকামটা কি? এক নম্বর হচ্ছে রেজুলেশন, অ্যাবসেস ফরমেশন, ক্রনিক ইনফ্লামেশন অ্যান্ড ফাইব্রোসিস। রেজুলেশন, অ্যাবসেস ফরমেশন, ক্রনিক ইনফ্লামেশন অ্যান্ড ফাইব্রোসিস। তাহলে আগে ছোটবেলা আমরা গ্রামে এই চুটকি বলছি যে দেশি লাউ না খেলে কি হয়, কেউ বলতে পারতো না। দেশি লাউ যেগুলা, যে কদু, এটা না খায় যদি, তাহলে কি হয়, এইরকম আমরা চুটকি ধরতাম। না একটা পারছি না, না খেলে কি হয়। খাইলে কি হয় এটা জানি, ভালো পায়খানা হয়, পেট ভালো থাকে। না খাইলে কি হয় সেটা কিন্তু কেউ জানতো না। তখন আমরা বলতাম, আরে বোকা, লাউ যদি না খাওয়া হয় তাহলে ওটা পেকে শক্ত হয়ে যায়, ওটাকে বলে বস। গ্রামে বলে লাউয়ের বস বলে আর কি। বস দেখি করে, বস কেটে, মাঝখান থেকে কেটে এই ভিতর থেকে বীজ নেয়, আবার বপন করার জন্য নেয়, বিশুন বীজ বলে এটাকে। আর কি করে, নিচের অংশ একটা গোল থাকে এরকম, তো ওখানে এই যে বানায়, একতারা ডুগডুগি, এরা বাউলটা বানায়, ডুগডুগি বানায়। তাহলে দেশি লাউ না খাইলে কি হয়, বস হয়, অথবা ডুগডুগি শেষ পরিণতি তার ডুগডুগি। এইটা ঠাট্টা করে বলতাম। তো
অ্যাকুট ইনফ্লামেশন পরিণতি কি? এর পরিণতি একটা রেজুলেশন, মানে ভালো হয়ে যায়, পরিষ্কার হয়ে আগের মতো হয়ে যায়। আরেকটা আছে অ্যাবসেস, ফোড়া হয়, পাস জমে, পুস বলে, ইংলিশে বলা হয় পাস, বাংলায় বলা হয় পুস। ইংলিশে যেমন বলা হয় রান, বাংলায় বলে দৌড়ান, রান দৌড়ান এরকম। অ্যাবসেস থাকে, পাস থাকে। ক্রনিক ইনফ্লামেশন, আর যদি ভালো না হয় তাহলে ক্রনিক ইনফ্লামেশন চলে যায় ভবিষ্যতে। আমরা নেক্সট ক্লাসে পড়বো ক্রনিক ইনফ্লামেশন কি। আর ওখানে ফাইব্রোসিস হয়ে যায়, ওখানে শক্ত হয়ে থাকে, যেখানে ইনফ্লামেশন হয়েছিল ভবিষ্যতে চিহ্ন হয়ে ওখানে শক্ত হয়ে গেছে। নেক্সট ক্লাস 10, হাই ইল্ড এক্সাম পার্ড। তাহলে মনে রাখার মতো কি হলো, পরীক্ষা আসতে পারে নিউট্রোফিলস প্রিডোমিনেট। এই যে সেলুলার এক্সুডেট আছে তার মধ্যে কি থাকে, নিউট্রোফিল থাকে। যে গল্প বললাম সেল বের হয়ে আসে, নিউট্রোফিল অ্যাকুট ইনফ্লামেশনে। হিস্টামিন কজেস ভ্যাসোডাইলেটেশন। তাহলে এই যে এক্সুডেশন যে সেলুলার ইভেন্ট আছে এগুলা নিউট্রোফিল বেশি যায়, আর হিস্টামিন হলো ভ্যাসোডাইলেটেশন করে। আর এক্সুটেজ ইজ প্রোটিন রিচ, যে ফ্লুইডটা বের হয়ে আসে সেইটা হলো প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আজকের ক্লাসের সামারি হলো লাস্ট স্লাইড, যেটা 11 নম্বর স্লাইড। অ্যাকুট ইনফ্লামেশন ইজ প্রোটেক্টিভ রেসপন্স। এটা হলো কিন্তু প্রোটেক্টিভ, মানে ইনফ্লামেশনের যে পেইন হলো বললাম ফুলে গেল, এটা তো একটা খারাপ জিনিস, কিন্তু এটা একটা প্রোটেক্টিভ রেসপন্স। তাহলে যদি এরকম না হইতো তাহলে আমরা এটার চিকিৎসা নিতাম না, আমরা সতর্ক হইতাম না, ওই টিস্যু পচে যেত। কাজেই এটা একটা প্রোটেক্টিভ রেজুলেশন হয়। আর লার্ন দি সিকুয়েন্স, মেডিয়েটরস অ্যান্ড আউটকাম। তুমি জানতে পারলা যে সিকুয়েন্স গুলা কি, ভাস্কুলার ইভেন্ট এবং সেলুলার ইভেন্ট, এবং এর আউটকামটা কি, এটা তুমি জানতে পারলা। সংক্ষেপে বললাম, যার ছোট্ট ক্লাস, বড় ক্লাসগুলো আছে সেটাও দেখে নিও। তোমাদের স্যারেরা যে সমস্ত ক্লাস নিচ্ছে সেটাও দেখবা, তোমাদের যে নোট বই আছে সেটাও দেখবা। আমার লেকচার আগে বই পড়বা, রবিনসের বই ভালো হয়তো বুঝলা না, তারপরে তোমার স্যারে যে লেকচার দিছে সেটা পড়লা, নোট দিছে সেটা পড়লা, আর যে নোট পাওয়া যায় সেগুলো পড়লা। আর আমার যে লাস্টে যে এই ক্লাসটা, এটা দেখলে দেখবা যে ইনফ্লামেশন তোমার একদম পরিষ্কার হয়ে গেছে। আজকের মতো আজকের ছোট ক্লাস মিনি লেকচার শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো বুঝতে পেরেছ। তোমাদের বিভিন্ন মেডিকেল কলেজে এই বন্ধুরা আছে, তাদের সাথে যোগাযোগ করে তাদের গ্রুপেও তুমি এটা লিঙ্কটা দিয়ে দিও। বিশেষ করে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই লিঙ্ককে দিয়ে দিও। আর কমেন্টে জানাইও, লাইক দিবে, রেসপন্ড করার জন্য তোমরা দেখতেছ। তো আমি এই বলেই শেষ করছি। আর শেয়ার করে দিও, আর কি শেয়ার করে দিও। আর ইউটিউবে যারা দেখছো তারা সাবস্ক্রাইবার হবে, আর যারা ফেসবুকে দেখছো তারা ফলোয়ার হবে। তাহলে কি এরপরে যে আমি লেকচারটা দেবো তুমি সব নোটিশ পাবে। আমি 1 সপ্তাহ পর পর বা 3-4 দিন পর পর, আমি বেশি সময় পাই না এরকম একটা লেকচার তৈরি করি। আজকে মাত্র শেষ করছি। আল্লাহ হাফেজ, সুস্থ থাকো।